কিছু কিছু সম্পর্ক আছে যেটা আমরা কথা বা মুখের ভাষা দিয়ে বোঝাতে পারি না, আর সেটা এত পরিমাণে ঘন, স্থায়ী ও ভালোবাসাতে বাঁধা থাকে যে নিজের আপন সম্পর্কের থেকেও বেশি মনে হয়। সবসময় যে রক্তের সম্পর্কগুলাই বড় হয় তা কিন্তু না। কিছু কিছু সম্পর্ক আছে যেটা রক্তের বাইরে হলেও কিন্তু অনেক ভালোবাসার মধ্যে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবার চোখে তো আমি কিছুই করি না, কিন্তু দেখেন কিছু না করার মধ্যেও সারাদিনে এত পরিমাণের ব্যস্ত থাকি যে আপনাদের সাথে আমার ছোট ছোট ব্লগ ভিডিওগুলো যে শেয়ার করবো সেটারই সময় পায় না। ঈদুল আজহার তৃতীয় দিনের দিনে আমার বাড়িতে এসেছিল অনেক দূরের অনেক ভালোবাসার কিছু মেহমান। আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে গল্প করব। অলরেডি ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তো হ্যাঁ, আমি আজকে কথা বলছি আমাদের শাহিদা আপু আর মামুন ভাইয়ার কথা। আর তাদের সাথে ছিল মামুন ভাইয়ার বড় বোন রিনা আপু। শাহিদা আপুর কাছে আমি অনেক দিন ধরে যাওয়া আসা করি। আপুর সাথে আর ভাইয়ার সাথে আমার সম্পর্কটা কিন্তু অনেক ভালো, আর অনেক দিন থেকে আমি তাদেরকে বলছিলাম যে আমার বাসাতে আসেন একদিন বেড়াতে, কিন্তু তাদের ব্যস্ত লাইফে সময় হচ্ছিল না। তো যাই হোক, ঈদের পরে আমি কিন্তু তাদেরকে আর ছাড় দিইনি, আমাদের বাসাতে দাওয়াত করেছিলাম আর তারা তিনজনই খুব হাসি মুখে আমাদের বাসাতে এসেছে। আর এই তো দুপুর হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়ার পালা এখন। শাহিদা আপু, মামুন ভাইয়া আর রিনা আপু তিনজনকে একসাথে খেতে দিয়েছিলাম আমার ছোট্ট এই ঘরটাতে। আর ভাইয়ারা কিন্তু আমার সাথে অনেক মজা করছিল, আমরা অনেক গল্প করেছি আজকে। আপু আর ভাইয়াকে কিন্তু আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমাদের বাসাতে গেলে কিন্তু আমি পুরো রাজশাহী ঘুরে দেখাবো আপনাদেরকে, কিন্তু আজকে তারা এসেছিল একদম দুপুরবেলাতে। আর সেই দিন কিন্তু আমাদের রাজশাহীতে প্রচন্ড গরম ছিল আর অনেক রোদ। এত গরমের মধ্যে দুপুরে অনেক খাওয়া দাওয়া করার পর বিকাল বেলাতে আপু আর ভাইয়া আমাদের বাসাতেই একটু রেস্ট নিয়েছিলেন। আর তারপরে তো আর সময় নাই রাজশাহীর বাইরে কোথাও ঘুরতে যাওয়া, তো আর কোনো জায়গা না হলেও আমি তাদেরকে নিয়ে আমাদের বাসার পেছনের ওই মাঠ পুকুর ঘাটের দিকে বেড়াতে যাই। সেই দিনটা পুরো এত পরিমাণের গরম ছিল আর তাপমাত্রা ছিল যে মাঠের দিকে যাওয়ার পরেও একটু বাতাসও ছিল না। মানে তখন আমরা তিনজনাই এত পরিমাণের ঘামছিলাম, এই ঘামের ভিতরেও আমরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, ছোট ছোট ভিডিও করছিলাম আর অনেক মজা করেছি সেই দিন। আমাদের শাহিদা আপু আর মামুন ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ, আর তাদের স্বামী স্ত্রীর সম্পর্কও কিন্তু অনেক মধুর আর ভালোবাসাতে পরিপূর্ণ। এই যে দেখেন ভাইয়া কি সুন্দর করে আপুর ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল, অনেক সুন্দর। আর এইদিকে আমাদের রিনা আপু আম গাছের নিচেও একটা পাকা আম পেয়েছি, আর পাওয়ার পরে সে তো অনেক খুশি। এত গরমের মধ্যে মাঠে আর পুকুর পাড়ে এসেছিলাম যে একটু বাতাসের খোঁজ পাবো, কিন্তু এই দিকেও কোনো বাতাস নাই আর আমাদের গরমে হাল বেহাল। এই যে দেখেন আমার বরের ফেসটা ঘেমে পুরো কি খারাপ একটা অবস্থা। যতই গরম হোক আমরা মেয়ে মানুষ, আমি শাহিদা আপু আর রিনা আপু কিন্তু অনেক ঢং করছিলাম আর ভিডিও করছিলাম। এই পাটের শাকের ভুঁয়ের কাছে আসতে আপুর অনেক শখ হয় যে তিনি পাটের শাক খাবেন, অনেকদিন খায়নি, তাই সেজন্য সেখানে দাঁড়িয়ে আমি আর শাহিদা আপু কিছুটা পাটের শাক উঠাই। মানে আপু খেতে চেয়েছে, আপুকে না খাওয়ালে কি আর হয়। এইদিকে বাসাতে আসতে না আসতে আপুরা সবাই মিলে রেডি বাসায় চলে যাবে, কারণ আপুদের বাসা আমাদের রাজশাহী থেকে কিন্তু অনেক দূরে, যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। আর এই তো এখন আপুরা সবাই চলে যাবে আমার বাসা থেকে, একদম অটোতে উঠে রেডি। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনাদের সবার কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন।